কেশপুরে সরাসরি চলে যাব আমার সহকর্মী হিন্দোলের কাছে। হিন্দোল, কেশপুরে বুথের বাইরে অবৈধ জমায়েতের অভিযোগ, সেন্ট্রাল ফোর্সকে হস্তক্ষেপ করতে হলো, কি হয়েছে? একেবারে সুমনদা, তোমাকে বলে রাখি যে কেশপুরের গোলার যে সুশীলা বিদ্যাপীঠ রয়েছে তার সামনে তুমি দেখতেই পাচ্ছ একাধিক ভোটার সকাল থেকে লাইন দিয়েছেন এবং এখানে কিন্তু এফএসটির যিনি ম্যাজিস্ট্রেট রয়েছেন তিনি এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা, দেখাতে বলবো প্রবীরকে সামনে গিয়ে, এখানে কিন্তু কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা রয়েছেন, এফএসটির ম্যাজিস্ট্রেট রয়েছেন, তারা কিন্তু সেই অবৈধ জমায়েত এখান থেকে সরাচ্ছেন। এবং তার পাশাপাশি তোমাকে বলে রাখি দাদা যে এইখানে কিন্তু রীতিমতো নজরদারির পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা গোটা এলাকাটাকে ঘিরে নিয়েছে এবং এখানে কিন্তু সেই যে বুলেট প্রুফ গাড়ি, প্রবীরকে বলবো সেই ছবি দেখাতে, সেই বুলেট প্রুফ গাড়িও কিন্তু এখানে রাখা হয়েছে, এমবিভিপি, এবং সেখানে কিন্তু এই যে গাড়ি মিডিয়াম বুলেট প্রুফ ভেহিকেল, সেই মিডিয়াম বুলেট প্রুফ ভেহিকেল কিন্তু এখানে রাখা রয়েছে। এবং তোমাকে দেখাবো যে ছবি, এই গেটের বাইরে এটা রাখা হয়েছে যাতে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটলে সাথে সাথে কিন্তু যা প্রতিহত করা যায়, সেই কারণে কিন্তু এই বন্দোবস্ত করা হয়েছে, এই বুলেট প্রুফ গাড়ি রাখা রয়েছে। এবং কেশপুর যেহেতু বারংবার ভোটের সময় উত্তপ্ত হয়ে ওঠে, সেই কারণে কিন্তু বাড়তি সতর্কতা রাখা হয়েছে। এবং সবচেয়ে বড় বিষয় নিরাপত্তার এই যে জায়গাটা দেখাবো, এখানে দুজন সশস্ত্র কেন্দ্রীয় বাহিনীর জওয়ান রয়েছেন, তারা কিন্তু এইভাবে স্কুলের যে গেট রয়েছে সেই স্কুলের গেটে রীতিমতো সমস্ত কাগজপত্র দেখছেন, দেখার পরে এখানে বিএলও দুজন বসে রয়েছেন, তাদের কাছে সেই নথিপত্র দেখানো হচ্ছে, সেই ডকুমেন্টস দেখার পর তারপরেই কিন্তু ভোট কেন্দ্রে পৌঁছানোর জন্য ব্যবস্থা করা হচ্ছে, অর্থাৎ নিরাপত্তার বিষয়টা সুনিশ্চিত করা হচ্ছে। এবং নির্বাচন কমিশনের যারা রয়েছেন তারা বলছেন তারা সেই চেষ্টা চালিয়ে যাচ্ছেন, কিন্তু কতক্ষণ। একটা কথা বলো, এই অবৈধ জমায়েত বলতে ঠিক কি ওনারা মিন করছেন? তার কারণ হচ্ছে নন ভোটারদের জমায়েত, ভোটের মানে ভোট কেন্দ্রের বাইরে ভোটারদের দীর্ঘ লাইন তো দেখতে পাচ্ছি। জমায়েত করেছিল কারা? তারা ভোটার নয়। একেবারেই সুমনদা, যারা ভোটার তারা ভোটার কি ভোটার না সেই বিষয়টা কিন্তু নির্বাচন কমিশনের তরফ থেকে এফএসটির ম্যাজিস্ট্রেট তিনি বলছেন সেটা কিন্তু তাদের বিষয় নয়। তারা বলছেন যারা ভোটের লাইনে নেই, যারা ভোট দিতে আসেননি, তারা এখানে কোনো রকমভাবে জমায়েত করতে পারবে না, যাতে তারা ভোটকে বিঘ্নিত করতে না পারে এবং সুষ্ঠুভাবে ভোট যাতে বিঘ্নিত না হয়, সেই কারণে কোনো মানুষকে কিন্তু এখানে দাঁড়াতে দেওয়া হচ্ছে না। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদেরকে দিয়ে তাদের সরিয়ে দেওয়া হচ্ছে। সে কি কারণে এসছেন, কি অজুহাত, কোনো অজুহাত তারা শুনছেন না। শুধুমাত্র যদি ভোট দিতে যারা আসছেন তাদেরকেই কিন্তু ঠিক এভাবেই ভোটের লাইনে দাঁড় করানো হচ্ছে। যে ছবি দেখাতে হলো প্রবীরকে, দীর্ঘ লাইন পড়ে গিয়েছে এবং এখানে কিন্তু সেই লাইনকে নিয়ন্ত্রণ করার জন্য কেন্দ্রীয় বাহিনীর দুজন জওয়ান সশস্ত্র অবস্থায় একেবারে গেটের মুখে রয়েছেন। সেখানে তারা ভোটার কার্ড দেখছেন, ভোটের কাগজপত্র দেখছেন, তারপরে ঢোকার পরেই দুজন বিএলও আছেন, তারপরে তারা সেটা পরীক্ষা করছেন এবং তারপরেই এখানে দুটি বুথ রয়েছে, সেই দুটি বুথে কিন্তু তাদেরকে পাঠানো হচ্ছে। অর্থাৎ কিনা এই যে ভোট কেন্দ্রে আসার আগে যেভাবে রীতিমতো চাপ সৃষ্টি করা হয়, অনেক সময় তাদেরকে বিভিন্ন রকমভাবে বিভিন্ন রাজনৈতিক দলের তরফ থেকে মোটিভেটেড করা হয়, সেই সব যাতে করা না যায়, ভোট কেন্দ্রের বাইরে বুথের বাইরে যাতে কোনো রকমভাবে এই জমায়েত না হয়, সেই কারণে কিন্তু নির্বাচন কমিশন এই পদক্ষেপ গ্রহণ করছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।